11টা বাজছে, 11টার সময় টিকিট কাউন্টার খুলবে। এটা হচ্ছে এন্ট্রেন্স গেট, যেখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে 3 নম্বর গেট থেকে। আর টিকিট কাউন্টারটা ঠিক সামনে মিষ্টি হাবের ডান সাইডেই আছে। এই যে বাড়িটা দেখছেন ঠিক তার ওই সাইডেই মানে আপনি পেয়ে যাবেন টিকিট কাউন্টার। কারেক্ট 11টার সময় খুলবে। এই হচ্ছে তোমার এই জায়গার লোকেশন। মিষ্টি হাব অনেকই ফেমাস হয়ে উঠেছে, কেন কি এখানে বিভিন্ন মিষ্টির যে বিক্রেতারা আছে তাদের ফেমাস বিক্রেতাদের মিষ্টি এখানে পাওয়া যায়। আর অনেকই ভালো ভালো মিষ্টি উইথ ডিফারেন্ট টাইপস অফ স্ন্যাক্স এখানে পাওয়া যায়। কি সুন্দর দেখুন টাওয়ারটা, অনেক সুন্দর টাওয়ার। বাচ্চাদের জন্য মানে বিভিন্ন রকমের ছবি আঁকা হয়েছে। আর আমারই একটা গাড়ি, দেখি এখন টিকিট কাউন্টারটা খুললো কিনা। আমরা তো এই এক্সপেক্ট করছি কি যদি 11টার জায়গায় একটু আগে খুলে, কিন্তু দেখুন ক্লোজড। বাই টিকিট ফ্রম টিকিট কাউন্টার অনলি। ইকো পার্কের টাইমিং দেয়া হয়েছে। আর দেখি কি প্রাইস। ইকো পার্কের মোটামুটি 11টার থেকে 7টা অবধি খোলা থাকে। অ্যামাউন্ট হচ্ছে তোমার আপনার 30 টাকা করে পার হেড। বাচ্চারা লেস দেন 3 ইয়ার্স নো চার্জেস, ফ্রি এন্ট্রি। 3 বছরের উপরের বাচ্চাদের জন্য আপনাকে ম্যান্ডেটরি 30 টাকা পার হেডের হিসাবে আপনাকে টিকিটটা কাটতে হবে। শীতের দিন বলে মানে সেরকম গরম লাগছে না, তাও আজকে ভালোই রোদ দিয়েছে আর ভালোই লাগছে। এই রোদ সেই রকম নেই, আর ভিড়টাও সেরকম লাগছে না। রাস্তায় ট্রাফিকও সেরকম বিশেষ কিছু নেই। আমাদের মিষ্টি হাবও খুলছে কিন্তু স্লো, মানে মোটামুটি 10টা সাড়ে 10টা নাগাদ খোলে, ওটা সিকিউরিটি গার্ড বলছে। আর রং চলছে, রং লাগানো চলছে, মানে পেন্টিং হচ্ছে মিষ্টি হাবে। এই আর চলো দেখি আমাদের মানে আরও কিছু ফ্যামিলি রিলেটিভসদের আসার ব্যাপার। পিকনিকে এই চলে এসছে, দেখতেই পাচ্ছেন আমার শালি, আমার শালির বর। আরও একজন আসার কথা, সে হচ্ছে আমার একজন বন্ধু। ফোন করেছিল, বলল বেরিয়েছি বাইক থেকে, হয়তো 11টা 5 নাগাদ পৌঁছিয়ে যাবে। পাঁচটা টিকিট নিলাম আর ঢুকে গেলাম। 3 নম্বরে ঢুকে একটু এগোলেই ডান দিকে আসবে ঘুম স্টেশন। তো এই ঘুম স্টেশনে আমরা একটু কিছু সেলফি নিলাম, ছবি নিলাম। খিদে তো খুবই পাচ্ছে, কিন্তু প্লাস্টিকের শীট আর চাদর এনেছিলাম, বেডশিট পাতলা।
চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখলাম, দেখছি এখনো লোকেদের ভিড় কমই আছে, আসছে ধীরে 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 ভিড়টা বাড়বে। গেটের কাছেই আমরা যেখানে বসছিলাম তার কাছেই আছে। শুনলাম নাকি এখানে অনেক রকমের বাটারফ্লাই দেখা দেয়, তো দেখি গিয়ে কিরকম বাটারফ্লাই আইল্যান্ড। আর এমনিতে চারিদিকে গাছপালা তো দেখতে অনেক সুন্দর, অনেক গ্রিনারি দেখা যায়। আরো সুন্দর একটা রুম খোলার পরে দেখা যাচ্ছে কি অনেক বাটারফ্লাই। সিকিউরিটি গার্ড বললো যে এখানে ক্যামেরা অ্যালাউড, ফটোগ্রাফি অ্যালাউড, সুতরাং আমি আর বেশি দেরি ভিডিও করলাম না। জয়নগরের মোড় এইসব খাওয়া দাওয়া আমরা একসঙ্গে মিলেমিশে করলাম। খাওয়া দাওয়াটা খুবই টেস্টি ছিল, আর মিলেমিশে খেয়ে তার মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাগগুলো নিয়ে আবার হাঁটা চলা শুরু করলাম। এই যে বোটিং গার্ডেন বলে একটা গার্ডেন ছিল, যেখানে বিভিন্ন রকমের গাছপালার সঙ্গে সঙ্গে বোটিং ছিল।
করতে চায় সেটা ওখানে বোটিং করতে পারবে। প্লাস চলো বোটিং করবে। ভালো জিনিস আছে যেটা হচ্ছে সাইকেল, দুজন একসঙ্গে সাইকেলে করে মানে রাইড করতে পারে। 150 রুপিস করে পার হেড পড়ে, যেখানে দুজন সাইকেলে মানে চড়ে ঘুরতে পারে। না না আমি করবো। আর এইভাবেই আমাদের এই বন দেখছেন, সারা দিনটা আমরা এই বনের পেছনেই বাঘ থাকে, সময়টা কাটালাম। বেঙ্গল টাইগারকে রাখা হয়েছে। মানে আমাদের এই চারিদিকের যে সৌন্দর্য যেটা আছে আমাদের ইকো পার্কে, এখানে বিশাল বড় ঝিল আছে যেখানে অনেক রকমের মাছ আমরা দেখতে পেরেছি খালি চোখে। বড় বড় মাছ আমি দেখতে পেলাম, আমার মনে হচ্ছে এগুলো তেলাপিয়া মাছ, কিন্তু আপনারাই কমেন্ট করে জানান ওটা কি মাছ। হয়তো আমার ক্যামেরাতে আসতে পারে মাছগুলো, আপনারা দেখতে পারেন কিনা একটু জানাবেন। চেষ্টা তো করেছিলাম কি যেন সব মাছগুলোকে আমি তুলে ধরবো আমাদের এটা রুই ভিডিওতে, কিন্তু এই যে এটা এটা তেলাপিয়া। আপনারাও দেখতে পাচ্ছেন কিনা এই মাছগুলো, কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। এটাই বড় বড় তেলাপিয়া আশা থাকলো আমার। এরপরে আমরা এই সৌন্দর্যগুলোকে অনুভব করতে করতে আমরা অনেকটাই জায়গা ঘুরলাম, অনেক জায়গায় আমরা রাস্তায় হেঁটে 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 আমরা মোটামুটি 1 নম্বর গেটের দিকেও গেছি। আর আমি যা দেখতে পারলাম কি 1 নম্বর 2 নম্বরের ক্রাউডটা অনেকই বেশি ছিল 4-5-এর থেকে। কারণ কি আমি যেটা আগেই বলেছিলাম কি 1 নম্বর থেকেই মানে প্রথমে মানে লোকেরা ঢোকা শুরু করে, তো অনেক লোকেরা জানে না কোন জায়গা থেকে ইন করবে। ডেফিনেটলি 1 নম্বর থেকে সবাই আগে এই যে পাতা গাছটা আছে না, এই গাছ লাগবে, এই গাছ যদি একটু তাহলে আমি আমার অ্যাকুরে মেশিনে দিই। যতই ক্রাউড হোক না কেন আপনাকে ভাল লাগবে, এতই বড় লোক যদি বেশিও হয় তাও মানে আপনাকে ইয়ে লাগবে, ভাল লাগবে। বাচ্চারা খেলছে, কেউ ফুটবল খেলছে, তো কেউ ব্যাডমিন্টন নিয়ে বেরিয়েছে, যেটা কি স্বাভাবিক। মানে একটা পিকনিকের ভিতরে যদি আপনি যান তাহলে এই জিনিসগুলো দেখা দেয়, আর এটা খুবই ভাল লাগে। এই শহরের ভিতরে এখন কোথায় জায়গা আছে যেখানে আমরা এই ক্রিকেট বলুন বা ব্যাডমিন্টন বলুন বা বাচ্চাদের খেলা জায়গা, সে তো এখন নেই বললে চলে। কিন্তু হ্যাঁ, আমরা এখানে ঘোরার সঙ্গে সঙ্গে আমরা খুব এনজয় করেছি। বিভিন্ন রকমের লোকেদের দেখেছি, বাচ্চারা খেলছে, এনজয় করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে যেটাকে বলা যায় কি সবাই মজা করছে, আর খুবই ভালো লেগেছে। তো এইভাবেই আমাদের পুরো ট্রিপটা আজকে শেষের দিকে। আমরা ফুললি টায়ার্ড, হেঁটে 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 মানে পুরো ট্রাভেলিংটা করেছি, মানে এই ঘোরাটা করেছি। তো এর ভিতরে মানে বলতে গেলে আমরা পুরো একদিক থেকে টায়ার্ড ফিল করছিলাম। এই আমাদের ঘোরা শেষ, আবার নতুন জায়গায় আবার নতুনভাবে দেখা হবে আপনাদের।